হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীদের মধ্যে, মানুষদের মধ্যে তাকে সুন্দর রূপে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে নির্বাচিত করেছেন, সুন্দর আকৃতি গঠন করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ইযা দাখালা রজবা, যখন রজব মাস প্রবেশ করত, অর্থাৎ রজব মাস আসত, রজব মাসের চাঁদ উঠত, ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমাদেরকে তুমি বরকতপূর্ণ করো, বরকত দান করো, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো। এই জন্য আমরাও দোয়া করতে থাকি যেন আল্লাহ তাআলা আমাদেরকে সে রমজান মাস যেন পৌঁছার তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা। কারণ রমজান মাস সামনে আসতেছে, এটির প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গ্রহণ করেছিলেন, উম্মতদেরকে জানিয়ে দিয়েছিলেন কেমন সম্মানিত মাস। এই সম্মানিত মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার মেরাজ হয়েছিল, তিনি মেরাজে গেছিলেন। আল্লাহর সাথে কথোপকথন, আলাপ আলোচনা, সান্নিধ্যে সন্নিকটে ডাইরেক্ট একেবারে আলোচনা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর সাথে ডাইরেক্ট দেখেছিলেন, কথা বলেছিলেন, আলোচনা করেছিলেন। যা এক রাত্রির মধ্যে তিনি সমস্ত কিছু দেখেছিলেন। এটি আল্লাহ তাআলার কুদরতিভাবে তিনাকে এক রাত্রির মধ্যে দেখিয়েছিলেন। একটু খেয়াল করা যায় যে এই জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে হলে 500 বছরের রাস্তা, এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এইভাবে করতে করতে যত আসমান যাবে তত 500 বছরের রাস্তা। এরপরে সিদরাতুল মুনতাহা, সেখানে আবার 500 বছর। এতগুলো শত শত বছর, হাজার হাজার বছর পার হয়ে যেতে সময় লাগে। কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এক রাত্রির মধ্যে তিনি ঘুমিয়েছিলেন, তিনাকে সুন্দরভাবে ডাকা হলো, সম্মানের সহিত, মর্যাদার সহিত তাকে ডাকা হয়েছিল। আর বলা হয়েছিল, চলেন আপনি আল্লাহর বাড়িতে যাবেন, আপনাকে ডাকা হয়েছে মেহমান হিসাবে। বলি সুবহানাল্লাহ। অন্য কোনো নবী, অন্য কোনো মানুষ তো সেখানে যেতে পারেনি। ফেরেশতারা প্রতিটা মানুষের, প্রতিটা যিনি ইনসান, প্রতিটা মুহূর্তে তিনারা লিখিত থাকেন, কিন্তু সেখানে ফেরেশতারা যেতে পারে না। সেখানে গেলেই ফেরেশতাদের পাখাগুলো পুড়ে ছারকার হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা নূরের তাজাল্লি, এই নূরের তাজাল্লি একটু যদি দেখান, মুসা আলাইহিস সালামকে যখন তুর পাহাড়ে আঙ্গুলের স্পর্শ করে একটু খালি কিঞ্চিৎ পরিমাণ দেখাচ্ছিল, নূরের তাজাল্লিতে 40 দিন তুর পাহাড় পর্বত পুড়ে ছারখার হয়েছিল। মুসা আলাইহিস সালাম 40 বছর অজ্ঞান হয়ে, অচেতন হয়ে পড়েছিলেন। কারণ আল্লাহ তাআলা নূরের তাজাল্লি কেউ সহ্য করতে পারবে না। আর আমাদের এই চোখ দ্বারা দেখা সম্ভব নয়। আমরা চোখ দ্বারা দেখতে যাই তো আমাদের চক্ষু অন্ধ হয়ে যাবে, পুড়ে যাবে, সহ্য করতে পারবে না। যাই হোক, যে আলোচনা করছিলাম, আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে তিনি বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলতেছেন যে পবিত্র সত্তা তিনি, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যে রব্বুল আলামিন পবিত্র সত্তা তিনি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাত্রির মধ্যে বাইতুল্লাহ থেকে নিয়ে, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলার সেই রাত্রিতে তিনি আল্লাহ তাআলা নিকটে গিয়ে নিয়ে গেছিলেন। সব কিছু তিনি দেখেছিলেন, জান্নাত জাহান্নাম সমস্ত কিছু আল্লাহ তাআলা তিনাকে দেখিয়েছিলেন। মোহতারাম হাজরিন, যাওয়ার সময় যখন তিনি ঘুমিয়েছিলেন, উম্মে হানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন, কেউ বলেন খালা অথবা ফুফু হবেন, ইনার বাড়িতে, ইনার কাছে ঘুমিয়েছিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে উপস্থিত, এসে সালাম পেশ করলেন, ডাকলেন সম্মানের সহিত, ইয়া রাসূলুল্লাহ, যেতে হবে আপনাকে আল্লাহর বাড়িতে, চলেন, সেখানে আপনাকে যাওয়ার দাওয়াত করা হয়েছে, মেহমান হিসেবে আপনি যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে তিনি ওযু করলেন। ওযু করার পরে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি একটা বুরাক, এই বুরাক হচ্ছে একটা যানবাহন জন্তু, এই বুরাকটা উড়ে উড়ে নিয়ে যাবে সম্মানের সহিত। এই বুরাকটা হচ্ছে খচ্চরের থেকে বড়। তো এই বুরাকে যখন নিয়ে আসা হলো, বুরাকটা যখন সামনে উপস্থিত করা হলো, তো বুরাক কিন্তু তখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে তার অবগত ছিল না, সে জানতো না যেটি রাসূল কি এমন মর্যাদার মানুষ। তো যখন বুরাককে সামনে উপস্থিত করা হলো, তিনি নড়াচড়া করতে লাগলেন, মানে তাকে নিবেন না এরকম একটা অবস্থা। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই বুরাক, তুমি কাকে দেখে এরকম করছো? যিনি হচ্ছেন মহামানব, শ্রেষ্ঠত্ব ব্যক্তি, আসমানের নিচে জমিনের উপরে এর থেকে আর কোনো ভালো মানুষ, এরকম মহামানব আর নাই, আর তুমি তার সান্নিধ্যে এরকম আচরণ করছো। যখন কথাই বলা হলো তখন বুরাক সান্ত্বনা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুরাকের উপর বসলেন, এরপরে তিনাকে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানে এক রাত্রির মধ্যে, খেয়াল করেন, এক রাত্রির মধ্যে প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হলো, 500 বছরের রাস্তা, সেখানে এক রাত্রির মধ্যে কিছুক্ষণ মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা কুদরতিভাবে নিয়ে গেলেন। প্রথম আসমানে ডাকা হলো, প্রথম আসমান ডাকা হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম ডাকছেন, এই দরজা খুলো। প্রথম আসমান থেকে আওয়াজ আসছে, কে? ফেরেশতারা বলতেছেন যে কে ডাকছে? বলছে আমি জিবরাইল। আর আপনার সাথে কে আছে? বলছে আমার সাথে মহামানব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে আছেন। প্রথম আসমান খুলে দেওয়া হলো। এরপরে ফেরেশতারা সালাম বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম পেশ করছেন। প্রথম আসমানে গিয়ে দেখেন হয়তো আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি অবস্থান করছেন। তখন জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন যে ইনি হচ্ছেন প্রথম আদি পিতা, প্রথম নবী। তিনাকে সালাম দিলেন এবং আদম আলাইহিস সালাম বললেন যে ধন্য হোক সেই নবী, ধন্য হোক সে আমার ভাই, যিনি শ্রেষ্ঠতম মহামানব, আল্লাহ তাআলা তাকে শেষ নবী নবুয়তি দান করেছেন। এরপরে প্রথম আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমান যখন নিয়ে যাওয়া হলো, দ্বিতীয় আসমানে ডাকা হলো, জিবরাইল আলাইহিস সালাম ডাকলেন। দ্বিতীয় আসমান থেকে আওয়াজ আসছে, এই কে ডাকে? বলে আমি জিবরাইল, আমার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, দরজা খুলো। দ্বিতীয় আসমান খুলে দেওয়া হলো। ফেরেশতারা সালাম পেশ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে সালাম পেশ করতে গিয়ে দ্বিতীয় আসমানে দেখেন সম্ভবত ইদ্রিস আলাইহিস সালাম তিনি সেখানে অবস্থান করছেন। এরপরে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো, মোলাকাত হলো। তিনিও একই দোয়া দিলেন, ধন্য হোক শেষ নবীর মর্যাদা, ধন্য হোক সেই শেষ নবী আমার ভাই। এইভাবে তৃতীয় আসমানে যখন গেলেন ডাক দিলেন, এইভাবে করে ডাক দিচ্ছেন। ডাক দেওয়ার পরে তৃতীয় আসমান খোলা হলো। তৃতীয় আসমান খোলার পরে দেখতেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীদের মধ্যে, মানুষদের মধ্যে তাকে সুন্দর রূপে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে নির্বাচিত করেছেন, সুন্দর আকৃতি গঠন করেছেন। এই সুন্দর আকৃতি দেখে সারা গোটা বিশ্ব, মিশর এবং সারা দেশ তার ব্যাপারে আকর্ষণ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মধ্যে থেকে আমি ছাড়া এবং এই ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর চেহারা তিনি দান করেছিলেন এবং ধৈর্যশীল দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সালাম পেশ করলেন এবং তিনি একই দোয়া দিলেন এবং তিনি একই রকম কথা বললেন। চতুর্থ আসমানে গিয়ে মূসা আলাইহিস সালাম তিনি অবস্থান করছেন। মূসা আলাইহিস সালাম অথবা হারুন আলাইহিস সালাম, এরপরে তাকে সালাম পেশ করা হলো। সালাম পেশ করার পরে তিনার সাথে কথোপকথন হলো। এরপরে পঞ্চম আসমানে যাওয়ার পরে হযরতে হারুন আলাইহিস সালাম সেখানে তিনি অবস্থান করছেন। হারুন আলাইহিস সালামকে সালাম পেশ করা হলো, কথোপকথন হলো। ষষ্ঠ আসমানে গিয়ে দেখেন হযরতে ঈসা আলাইহিস সালাম অবস্থান করছেন। হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে ষষ্ঠ আসমানে তিনি অবস্থান করছেন। এই অবস্থান করার পরে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি সালাম পেশ করলেন এবং তিনি একই কথা বললেন, ধন্য হোক আমার এই ভাই, ধন্য হোক আমার শেষ নবী। সপ্তম আসমানে গিয়ে যখন ডাকা হলো, ফেরেশতারা বললেন, কে ডাকো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার সাথে নবী আলাইহিস সালাম আছেন, দরজা খুলে দাও। সপ্তম আসমানে দরজা খুলে দেওয়া হলো। সপ্তম আসমানে গিয়ে দেখেন ফেরেশতারা সালাম পেশ করছেন, একই ঘটনা। সপ্তম আসমানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলেন যে একটা হিলানা দিয়ে একটা ব্যক্তি বসা আছেন, যার চেহারার মতো হুবহু চেহারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখা যায়। জিবরাইলকে প্রশ্ন করা হলো, ও ভাই জিবরাইল, এই কে এমন একজন মানুষ যার চেহারা সুন্দর এবং আমার মতো হুবহু দেখা যায়? কে সে ব্যক্তি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটি হচ্ছেন জাতির পিতা, যাকে নবী হিসাবে নির্বাচিত করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন
এরপরে তিনাকে সালাম পেশ করলেন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এবং তিনি দোয়া দিলেন, ধন্য হোক সেই নবীর উপর, ধন্য হোক সেই আমার ভাইয়ের উপর। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন, ও পয়গম্বর, আল্লাহ আপনাকে এত সুন্দর চেহারা দান করেছেন, আপনার মতো হুবহু প্রায় আমার চেহারা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শেষ নবী, শেষ রাসূল হিসাবে তিনি নির্বাচিত করেছেন, মর্যাদা সম্মানিত করেছেন। আমি আপনার পৃথিবীতে ৬,০০০ বছর আগে দোয়া করেছিলাম, আল্লাহ আমার বংশের ভিতরে এমন একজন নবী নির্বাচিত করো, এমন একজন রসুল নির্বাচিত করো, যে রসুল নবী যেন সারা বিশ্ব যেন জুড়ে সম্মানিত এবং দ্বীনের যেন কাজ আগাতে পারে এবং দ্বীনের প্রচার প্রসার অন্ধকার থেকে যেন আলোর দিকে নিয়ে আসতে পারে। ৬,০০০ বছর আগে আপনার জন্য দোয়া করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটি তিনি কবুল করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ হচ্ছে, মানে হচ্ছে ইসমাইল, ইব্রাহিমের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান ইসহাক এবং ইসমাইল, দুইটি সন্তান। ইসহাকের বংশধর বনি ইসরাইল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরো যত যারা আছে, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এটা তাদের বংশধর। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরস্পরে এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে আসছে। যাই হোক, ঘটনা লম্বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারপরে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আমার শেষ মুহূর্ত, আমি আর যেতে পারবো না, আপনি এখান থেকে চলে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, আমার সাথে তুমি চলো। বলেন, না, আমি যেতে পারবো না, কারণ আমি যদি আর একটু একটা ধাপ আগাই, একটা পর্দা আগাই, তাহলে আমার পাখাগুলো ছারখার হয়ে যাবে,